আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 29 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। কোরিয়ার সময় রাত 10:15। সন্ধ্যা, হালকা বৃষ্টি হয়, বাতাসটা বেশি ভারী লাগছে। মৃদু বাতাসে কাঁপিয়ে তুলছে শীত। এই আবহাওয়ায় সন্ধ্যায় সন্ধ্যায় সকলে ঘরে ফিরেছে। জনশূন্যতায় শহরটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সাউথ কোরিয়ার ইউকিপিডিয়া শহরে ধূসর রঙের ডুপ্লেক্স বাড়িতে বসে আছে আনায়া। মাঝে একটা দিন চলে গিয়েছে, একদিন বহুবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরপর কয়েকবার জানালা আঘাত করে ব্যর্থ হয়ে ফিরেছে। ক্লান্ত শরীর নিয়ে ফ্লোরে বসেছে। সারাদিন এই জানালার পিছনে সময় ব্যয় করেছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। রাত 11টা ছুঁই ছুঁই, দরজায় টোকা পড়েছে। ক্লান্ত শরীর ফ্লোর থেকে টেনে তুলে মৃদু পায়ে এগিয়ে যায়। এখন আর পালানোর মতো শক্তি শরীরে নেই। ভারী জিনিস দিয়ে দরজায় বাড়ি দেওয়ার ফলে শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। মৃদু পায়ে দরজার কাছে এগিয়ে যায়। মার্কো জুতার আওয়াজ ভেসে আসায় দরজার ওপাশ থেকে। মার্কো 3 বেলা খাবার ছাড়া আসে না এখানে। টুকটাক শরীর খুশ আর খাবার দিয়ে চলে যায়। এছাড়া বেশি কিছু বলে না, নম্র ভদ্র একদম। মার্কোর জুতার আওয়াজ পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ ভেবে আবার বেডের কাছে চলে আসে। কাপা কাপা হাতে ফল কাটার ছুরিটা হাতে নেয়, আর একটা হাতে আবরারের ছবি ফ্রেমটা। ছুরির স্পর্শ করতে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শুকনো ঢোক গিলে দৃঢ় পায়ে এগিয়ে যায় দরজার কাছে। কাপা কাপা হাতে দরজা স্পর্শ করে কয়েকবার শুকনো ঢোক গিলে দরজার লোক খুলে একপাশে দাঁড়ায়। মার্কো ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে খাবার প্যাক বাড়িয়ে দেয়। সজোরে বাড়ি বসায় মুখে। হাতে থাকা ছবির ফ্রেম শক্ত বাড়িতে মাথা ঝিনঝিন করে উঠে মার্কোর। কিছু সময় ঝিম ধরে দাঁড়িয়ে থাকতেই ঘাড়ে ছুরির আঘাত টের পায়। আনায়া রুম থেকে বেরোতে নিলেই খপ করে ধরে হাতে থাবা বসায় মার্কো। চেঁচিয়ে উঠে আনায়া, যেতে দিন আমায়, আপনারা কি মানুষ? মার্কো এক হাতে ঘাড় চেপে ধরেছে, রক্ত বের হচ্ছে ঘাড় ছুঁয়ে। আর এক হাত দিয়ে আনায়াকে শক্ত করে ধরে রেখেছে। ঘাড়ের ক্ষতটা ভীষণ ব্যথা করতেই মার্কো নাক মুখ কুঁচকে রেখেছে। আবরারের ওয়াইফ না হলে অন্য কেউ হলে কপালে দুঃখ ছিল মেয়ের। নামের আগে আবরারের নামটা জুড়িয়ে বেঁচে গিয়েছে। মার্কো কোনো জবাব না পেয়ে আনায়া তেতে উঠে। ধরে রাখা হাতে কামড় বসিয়ে দৌড় দিতেই শক্তপোক্ত কিছু ধরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কোমর হাত চেপে মৃদু আর্তনাদ করে ওঠে, মা গো আমার কোমর। চোখ দুইটা বন্ধ করে রেখেছে। লম্বা করে শ্বাস ফেলে পিট পিট করে সামনে তাকাতেই ব্যথা উদাও হয়ে যায়। সামনের ব্যক্তিকে দেখে ধুম করে দাঁড়িয়ে পড়ে আনায়া। আবরার এখন তো রক্ষে নেই, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আবরারের চোখের দিকে দৃষ্টি স্থির। আনার মন চাচ্ছে জড়িয়ে ধরতে। 3 দিন পর মানুষটার সাথে দেখা। এই 3 দিনের মনের ভেতর গড়ে তোলা অভিযোগ, অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গিয়েছে। মনে মনে আওড়ায়, না সব মিথ্যা, আমার সাথে এমন কেউ করতে পারে না উনি। সকল কিছু মিথ্যা। পর মুহূর্তে সকল কিছু ভেসে ওঠে চোখে। চোখ দুইটা শক্ত করে ফেলে আনায়া। শক্ত চোখে তাকিয়ে আছে আবরার। মার্কোকে ইশারা করতে চলে যায়। প্যান্টের পকেটে হাত দিয়ে আনায়ার মুখশ্রীতে তাকিয়ে আছে। 3 দিন মুখটা শুকিয়ে গিয়েছে, এখন হলুদের শাড়িটা গায়ে জড়ানো। আবরারে তাকানো দেখে আনায়া শুকনো ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগেই রাতুল আর ইয়ামিন হাজির। আরে আম্মা যে, আমাদের বাসায় কি করে আসলে গো? উড়ে উড়ে। আবরারকে ফেলে রাতুল আর ইয়ামিন সামনে দাঁড়ায়। দেহ উদ্বিগ্ন হয়ে আছে। ইয়ামিন বলে ওঠে, ডানা ছাড়া আমাকে শিখাবে? আবরার ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকায় দুইটার দিকে। রাতুলের সাথে চোখোচোখি হতেই ভেক্সি কাটে। শর্ত বা, কতদিন পর আম্মার সাথে দেখা হলো, গল্প গুজব করবো। আবরার নিজের পায়ে হাত দিতেই বেরিয়ে যায় দুইটা। রাতুল আর ইয়ামিন যেতেই ইয়ামিন ইশারা করে। আনায়া ঠায় দাঁড়িয়ে রয়। তার এমন তেরামো দেখে আবরার ঘাড় ধরে রুমের দিকে আসে। আবরারে এমন ব্যবহারে তেতে উঠে আনায়া, আপনার সমস্যা কি? ঘাড় ছাড়ুন। আবরার ঘাড় ঘুরিয়ে তাকাতে চুপসে যায়। কিছু বলার আর সাহস পাচ্ছে না, কিন্তু চেপেও রাখতে পারছে না। নিজের হাতে বেঁচে দেওয়ার জন্য এসেছে তাই না? আবরার দরজা লাগিয়ে এগিয়ে আসে। বাঁকা হেসে বলল, যেহেতু চিরদিনের জন্য বিদায় করব, তাই ভাবছি একটু রোমান্স করে নেই শেষবারের মতো। আবরারের কথায় আনায়া শুকনো ঢোক গিলে কপাল বেয়ে চিকন রেখা ঘাম গড়িয়ে পড়ে। আবরার আনায়ার মুখের অবস্থা দেখে মুখ বাঁকিয়ে হাসে। পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুল সরিয়ে জোরে কামড় বসায়। হঠাৎ আবরারের আক্রমণে আটকে ওঠে। মৃদু সুরে শব্দ করে ওঠে, গলা কাঁপছে, সাথে শরীরও কাঁপছে। তার মানে আমি যা ভাবছি তাই ঠিক? সি, মানুষ এত নিকৃষ্ট। আনায় ভাবার তো মুখ দেখে আবরার ঠোঁট কামড়ে ধরে পাজা কুলে তুলে নেয়। 3টা দিন না খাইয়ে রেখেছ, এতে শাস্তি কতটা ভয়ানক হতে পারে জানা আছে? আনায়া কথা বলতে পারছে না। আবরার 2 রকম কথা ব্যবহার, তার সব এলোমেলো লাগছে। শক্ত গলায় কথা বলতে পারছে না, গলাটা কাঁপছে। ছাড়ো না মাই। আনায়ের মৃদু সুরে কথা আবরার কান অব্দি পৌঁছায়নি। সে তার মতো খাটে ফিক্কা মারে। আনার চোখ দুইটা বড় বড় করে তাকায়। এইরকম করলে মিসকেস হয়ে যাবে। আবরার যে বেপরোয়া, না বলে সব শেষ। আবরার স্পর্শ করার আগে আনায়া নিজেকে গুটিয়ে নেয়। আমি একটা কথা বলবো। আবরার ভোকুসকে তাকায়। আবরার তাকানো দেখে ভয়ের স্রোতে গতিতে বেড়ে যাচ্ছে। ভয় মিশ্রিত অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি প্রেগনেন্ট। এসবের জন্য তো প্রস্তুত নয়। আনায়ার কথায় আবরার কিছু সময় চুপ থেকে যায়। খানিকটা পরে রসিকতা সুরে বলে ওঠে, রিপোর্ট টেস্ট করিনি।
তাহলে বুঝলে কি করে? সব লক্ষণ আছে, মাথা ঘুরে বমি করেছে কয়েকবার। আনায়ার বোকার মতো কথা শুনে শব্দ করে হেসে ওঠে আবরার। আনায়া বোকার মতো তাকিয়ে আছে, হাসির কি বললাম, মনের কথা মনে রেখে দেয়। আবরার হাসি থামিয়ে আনায়ার গলায় মুখ গুজে দেয়। বাচ্চা জন্ম দেওয়ার মতো বয়স হয়েছে, সারাদিন তো উল্টাপাল্টা চিন্তায় বিভোর থাকো, বাচ্চা দিলে পালাতে পারবা না। আনায়া আর কথা বাড়ায়নি, আবরারের কথায় অর্থ খুব ভালো করে বুঝতে পারছে, তাই কথা না বাড়িয়ে আবরারের স্পর্শগুলো অনুভব করছে। 3 দিন পর একজন আরেকজনের এত নিকটে, এই সময়টাকে অন্য কিছু ভেবে নষ্ট করতে চায় না আনায়া, তাই আবরারের স্পর্শ সাড়া দিচ্ছে। দুইজনের বিশেষ মুহূর্তে কান্না করে উঠে আনায়া, ফুপিয়ে কাটছে। আবরার মাথা তুলে তাকায়, হঠাৎ করে এইভাবে কান্না করে ওঠায় চমকে ওঠে। বেশি ব্যথা পেয়েছ? ব্যথা পাওয়ার কথা নয়। কি হয়েছে পাখি, ব্যথা পাচ্ছ বেশি? আবরারে এমন কথায় কান্না জুড়ে বেড়ে যায়, হেসকে উঠে সমান তালে। সমস্যা না বলে বুঝবো কি করে, থেমে যাব? আবরারের কথায় আনায়ার কান্নার জোর বেড়ে যায়, হেসকে ওঠা কণ্ঠে অস্পষ্ট সুরে বলে ওঠে, 4 মাসে কি আপনি আমাকে একটু ভালোবাসেননি? আমার প্রতি আপনার কি একটু মায়া কাজ করে না, যে এরকম ভাবে পাচার করে দিতে চাচ্ছেন? ও পাখি, এসব কথা কাজ শেষ করে বলি। যত রেসপন্স ভালো করবা পাচারের দিন তত দূরে হবে। আবরারের লাল চোখের দিকে তাকাতে আর মুখের উপর কথা বলার সাহস পায়নি আনায়া। চোখ মুছে নেয়। বেসামাল আবরারকে স্পর্শগুলো অনুভব করছে। প্রিয়সীর রেসপন্স পেয়ে আবরার আরো বেসামাল হয়ে উঠছে। ভোরের আগে আনা ক্লান্ত শরীর ধরে পড়ে আবরারের বুকের উপর। সকাল 9টা, সূর্যের সোনালি আলো মুখে পড়তে পিট পিট করে তাকায় আনায়া। আবরার পাশে নেই, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হতে গিয়ে বিপত্তি বাঁধে। পরবে কি? আবরারে একটি টি শার্ট আর আরেকটা ট্রাউজার নিয়ে হাঁটা দেয়। 15 মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়। টি শার্ট হাঁটুর সমান, ট্রাউজার কোমর, হাতে ধরে রেখেছে। আবরার খাবার নিয়ে রুমে ঢুকতে আনায়ার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট কামড়ে হাসছে। তোমাকে কাপড় দেয়নি মার্কো? আনায়া 2 পাশে মাথা নাড়ায়, যার অর্থ না। কার্ভার্টে জামা কাপড় রাখা আছে, খাবার খেয়ে তৈরি হয়ে নাও। আনায়া বলে, কোথায় যাব আমরা? রিহান বলে, তোমাকে পাচার করতে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে এখন রেগুলার গল্প পাবেন। ধন্যবাদ।